নমস্কার। আমি পশ্চিমবাংলার বেকার বলছি। বিষয়টা হলো বলতাম না কিছু এই বিষয়টা নিয়ে। বিষয়টা হলো সকাল থেকে ফোনটা যখনই খুলেছি আমি, ফোনটা খুলে একটা জিনিস খুব লক্ষ্য করছি। একটা আ ভিডিও কিছু ভিডিও একের পর এক এত পরিমাণে আসছে আজকে যে আ মনে হলো করা উচিত ভিডিওটা। বিষয়টা হলো গিয়ে আমি ফোনটা খুলে এক মানে হ্যাঁ, প্রত্যেকটা একবার করে স্ক্রল করছি। ভিডিও একটার পর একটা সেম এন আসছে, কনটেন্ট আসছে। এবার আমি বলছি যে, "কি ব্যাপার? আজকে কি দোল বা হোলি কিছু আছে নাকি?" আমি এটা নিয়ে কনফিউশন এ ছিলাম। ভিডিওগুলো একটু দেখাই, তারপরে বাকিটা বলছি। এই যে, এই যে, এই যে এরকম ভিডিও। আচ্ছা, তারপরে আবার এই যে এসব ওরে আবির খেলছে কি বলে। তারপরে এই যে এখানে তো আবির খেলে দেখো আবির কি সুন্দরভাবে খেলছে। আচ্ছা, এটা আবির খেলা দেখো এদের। আমি অবাক। আমি বলছি কি হলো ব্যাপারটা? এখানে কি চলছে ফেসবুকে? আজকে কি দোল বা আ দোল পূর্ণিমা কিছু বা আমাদের পশ্চিমবাংলায় তো দুবারই রং বা আবির খেলা হয় মেইনলি। আমরা বাঙালির উৎসব দোল পূর্ণিমা বাঙালি কেন সবারই প্রায় উৎসব বসন্ত উৎসব। এটা আমরা সবাই পালন করি। আ আবির-টাবির খেলি, মাখি। আরেকটা উৎসব আছে আমাদের ভোট। ভোটের সময় মানে জিততে গেলে রুলিং পার্টি তখন প্রচণ্ড আনন্দ করে, আবির খেলে। প্রচুর আবির মাখে। এবার আমি বলছি আজকের হলোটা কি সবার? এত আবির মাখছে কেন? যখন দেখছি তখন আমি মার কাছে গেলাম। মার কাছে গিয়ে জিজ্ঞেস করছি যে, "মা আজকে কি হয়েছে? আজকে বিষয়টা কি?" যে ফোনে দেখছি সবাই আজকে কি দোল-টোল? তখন মা বলছে, "দোল? দোল তো এখনো বাকি আছে অনেকদিন। দোল তো না।" আমি বলছি, "সবাই আবির খেলছে কেন? কিসের জন্য আবির খেলছে তাহলে?" কারণ আমরা আ ধরো বেকারদের কষ্টটা তো সবাই জানে কী অবস্থা। পড়াশুনো করেও আজকাল কোনো কিছু হয় না। বাড়িতেই বসে আছি। এবার দুঃখটা তো জানেই। দুঃখ থাকে প্রচণ্ড পরিমাণ ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন সবকিছুই থাকে। কিন্তু বিষয়টা হলো ওই বাঙালির ছোট, ছোট যে উৎসবগুলো আছে, যে আনন্দের দিনগুলো আছে ওটাই আমাদের কাছে সুখের দিন যেগুলো। ওই দিনগুলোতে হয়তো আমরা একটু কষ্টটা ভুলে আনন্দে থাকি। হোলি-টোলিগুলো খেলি। আমি ভাবছি যে যা দোলটা চলে গেল। আমি এবারে দোলটা কি খেলতে পারলাম না? আমি কি ভুলে গেলাম? এরকম ভাবছি। তখন আ আমি ভিডিওটা ভালো করে চালিয়ে আমি ভাবলাম যে দেখি ভিডিওটা কি? বিষয়টা কি? তখন আমি দেখছি। দেখে দেখছি যে বলা হয়েছে আমাদের মানে আমাদের যিনি আছেন পিসিমণি, তিনি ৳৫০০ লক্ষ্মী ভান্ডার বাড়িয়েছে। ৳৫০০ লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে বলে মানে এই যে মাসিমা কাকিমাদের যাদের ভিডিওগুলো দেখালাম, তারা এত আবির খেলছে, উচ্ছ্বাস প্রকাশ করছে যেটা। মানে খুব আনন্দ পেয়েছে, বিশাল আনন্দ পেয়েছে তাদের মতে তারা। বলছি আমি এই মাসিমা কাকিমাদের কাছে একবার একটা কোয়েশ্চেন রাখতে চাই। আচ্ছা বাড়িতে আপনাদের বেকার ছেলেমেয়ে আছে, তাদের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করবেন বা বলবেন যে পিসিমণি আমাদেরকে ৳৫০০ বাড়িয়েছে। বেসিক্যালি কি হয়, আমরা এটা ধারাবাহিকভাবে ফলো করছি। বিষয়টা হচ্ছে গিয়ে আমরা দেখছি যে ২০১৯ সালে সামথিং মনে হয় ৳৫০০ দেওয়ার কথা হয়েছিল লক্ষ্মী ভান্ডারের ১ম ফার্স্ট। যথারীতি দেওয়া হলো। শুনলাম, দেখলাম। আচ্ছা প্রতিশ্রুতি দিয়েছে, দিয়েওছে obviously। আর ৳৫০০ থেকে দেখলাম ভোটে জিতে গেল। জিতে যে রুলিং করছে দেখতেই পাচ্ছেন। আমি আর বিস্তারিত বলতে চাই না। দিল, চলছে, ভালো চলছে। ঠিক আছে, যাতে যে খুশি থাকে। বিষয়টা হলো গিয়ে তারপরে দেখলাম ২৪ এ ঠিক ভোটটা আসার মুখ। তখনও দেখলাম যে আবার ৳৫০০ বাড়িয়েছে। আবার ৳৫০০ বেড়ে
মাদের ব্যাংকে ঢুকছে 1,000 টাকা করে। ওরে বাবা! অনেক ব্যাপার। মা এখন বড়লোক। মাকে কিছু বলা যাবে না। এরকম একটা ব্যাপার। মা, কাকিমা, জেঠিমা, আমার মাসিমাদের কিছু বলা যাবে না। বিষয়টা হলো গিয়ে ঠিক আছে, ওনারা ইন্ডিপেন্ডেন্ট, স্বনির্ভর যেটা বলছে আরকি। ওনারা নাকি 1,000 টাকায় স্বনির্ভর হয়ে গেছেন। আচ্ছা, ঠিক এবারে আমি বুঝতে পারলাম না যে অ্যা কেন? মানে হঠাৎ ৫০০ টাকা বাড়ানোর কি কথা ছিল? না কোনো কারণ আছে? কিছু কি আছে? হঠাৎ ৫০০ টাকা বাড়ালো? তাও আবার ফেব্রুয়ারি মাস থেকেই। এমনিতে তো হয় জানি যে এপ্রিল থেকে কোনো কিছু বাজেট পেশ করা হলে কোনো বাজেটের ইমপ্লিমেশনটা এপ্রিল থেকে হয়। অবভিয়াসলি এটাই সবকিছু সব রকমের মানে কেন্দ্রীয় বাজেটেও এটা হয়, আর রাজ্য বাজেটেও এটা হয়। হঠাৎ করে দেখছি এই বাজেটটা পেশ হওয়ার পর বাজেটে মানে পরের মাস থেকে মানে এই ফেব্রুয়ারি মাসটা কমপ্লিট হওয়ার পরে মার্চের শুরুর থেকে নাকি ঢুকবে। শুনলাম। এবার এটা হয় আমি ভাবছি যে কেন হচ্ছে এটা? এটা তো সচরাচর হয় না এরকমভাবে। তারপরে আমার দিদি আমাকে বলছে যে সামনে ভোট আছে। ২৪শে নাকি ভোট। এই সরি ২৪ নয় ২৬ এর ভোট। এবার ২৬ এর ভোট, আমি বলছি ২৬ এর ভোট, কিসের ভোট? ২৬ এই তো ২৪ এ ভোট হলো। আবার ২৬ এ কিসের ভোট? বলছে পিসিমণির ভোট। ওহ মাই গড! আমি তখন বুঝলাম যে ব্যাপারটা কী? এবার যথারীতি বুঝলাম, আচ্ছা ঠিক আছে, বেড়েছে, মাদের খুব খুশির খবর। মাকে গিয়ে বলছি যে, "মা, তোমাদের তো টাকা বেড়েছে, তোমাদের এই হয়েছে, ওই হয়েছে।" আমি অনেক কিছু বলছিলাম। বিষয়টা হলো গিয়ে ঠিক আছে। কিন্তু আমার কিছু কোয়েশ্চেন আছে। পয়েন্ট নাম্বার 1, মাসিমা, কাকিমা যারা আবির খেলছেন, যারা আনন্দ করছেন, তারা বাড়িতে গিয়ে একটু নিজেদের ছেলে-মেয়েকে জিজ্ঞেস করবেন যে, তারা কী পরিস্থিতির মধ্যে আছে পড়াশুনো শেষ করে। আমিও গ্র্যাজুয়েশন শেষ করেছি। আমিও ভুগছি। আমি ভুক্তভোগী এই বিষয়টায়। তাদেরকে একটু জিজ্ঞেস করবেন যে তাদের মানসিক পরিস্থিতি মানে শিক্ষা থাকা, যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের চাকরি নেই, যাদের কর্মক্ষেত্র নেই, যারা চাকরিগুলো মানে এই সরকারের দুর্নীতি বলা সরি, সরি আমি কিন্তু কোনো সরকারের নাম নেইনি। সরি। এই দুর্নীতি, এই আ এই যে মানে স্বেচ্ছাচারিতা যেটাকে বলছি, সেটার মধ্যে দিয়ে যে আমাদের কতটা ক্ষতি করে দিয়ে যাচ্ছে, যে ইয়াং জেনারেশন যারা জেন জি বলা হচ্ছে আমাদেরকে, আমাদের যে কতটা ক্ষতি হচ্ছে, কতটা আমরা পিছিয়ে পড়ছি, সমস্ত সমাজের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারছি না। যেভাবে সমস্ত রাজ্য তথা দেশের সব অন্যান্য অঙ্গরাজ্যগুলিতে যেমন কাজ পাচ্ছে সকলে, কাজ করছে, সেইভাবে আমাদের রাজ্যে কোনো রকম উন্নতি বা কোনো রকম শিল্প কিছুই তো আসছে না। দেখতেই পাচ্ছি কোনো রকম চাকরির ব্যবস্থা নেই। এবার কিন্তু শুনেছিলাম কোথায় যেন একটা কেউ কোনো আ কারোর মুখে শুনেছিলাম কোনো একজন মহান ব্যক্তি বলেছিল যে, ডবল চাকরি হবে, ডবল শিক্ষা হবে। কোয়েশ্চেন, ডবল শিক্ষাটা কি? আমি গ্র্যাজুয়েশন দিয়েছি, আমি কি আবার একবার গ্র্যাজুয়েশন দেব? তাহলে আমি চাকরি পাবো ডবল চাকরি? নাকি আমি মাধ্যমিক পাস করেছি একবার, আরেকবার মাধ্যমিক দিলে আমি মনে হয় ডবল চাকরি পাবো। আই থিংক। আচ্ছা, ওটাও হলো। কিন্তু আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই জায়গাটায় যে, বলেছিলেন তো, আর উনি যা বলেন সেটা তো উনি করেন। কিন্তু ডবল চাকরিটা তো আমি দেখিনি কাউকে পেতে। আপনারা কি কেউ দেখেছেন? কেউ পেয়েছে কি? প্লিজ জানাবেন। আমি না একদম জানি না এই বিষয়টাতে। আমাকে প্লিজ জানান যে কেউ ডবল চাকরি পেয়েছেন কিনা? ডবল চাকরি আমার তো একটা জুটছে না। আমি একটা মানে খুঁজে পাচ্ছি না চাকরি। আর সবাই ডবল চাকরি পাচ্ছে। তারপরে শিল্পর ব্যাপারটা যেটা শুনলাম, শিল্প নাকি কাজ করতে পারছে না মানুষ। শিল্প আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড ভালো শিল্প আছে। কী শিল্প? কী শিল্প? জানতে চান? শুনুন তাহলে।
আমার মাকে বলবো যে একটা কেটলি কিনে দিতে। আমার মাকে বলবো মটর কিনে দিতে। কারণ লক্ষ্মী ভাণ্ডারের টাকা তো। নয় আরেকজনকে বলতে হবে যিনি বসে আছেন। বউ তো হয়নি আপাতত এখনো। আমি ভাবছি বউ বিয়ে তো বেকার। কে বিয়ে দেবে? কে মেয়ে দেবে? স্বাভাবিক। তাহলে বউকে তো বলতে পারবো না যে ঘুগনি করে দাও। তাহলে বলতে হবে কাকে? মাকেই। তাহলে মাকে বলবো যে মা ঘুগনি করে দাও। আর এখানে তো মেলা, মৎসব, খেলার রাজ্য চলে। বিভিন্ন মেলা চলছে। গিয়ে ঘুগনি আর চা বিক্রি করতে হবে। অবভিয়াসলি ওটা ছোট কাজ না। ওটা কোনো ছোট কাজ না। ওটা সবাই করে। কাজের মধ্যে কোনো ছোট বড় নেই। কিন্তু সবাই যদি চা, ঘুগনি, মুড়ি বেচে, তাহলে খাবেটা কে? কে খাবে? কে খাবে? আমাদের যিনি ওই মানে সাজেশনটা দিয়েছেন উনি কি আসবেন খেতে? বিগ কোয়েশ্চেন। জানাও কমেন্টে কে খাবে? হুম?